গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, কারণ এই লুকটা যেটা দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই আমি নিজে ক্রিয়েট করেছি। ওই জন্য মোটামুটি ঘন্টা দুয়েক লেগে গেছে। পৌঁছায়নি, মানে আমার বোন আসেনি, ও এখনো মেকআপ চলছে। তো আমরাই ফার্স্ট এলাম, তারপরে আস্তে আস্তে আসছে। তো ডেকোরেশন দুর্দান্ত। আজকে যে ব্লগটা তোমরা দেখছো সেটা কিন্তু আমার মামাতো বোনের বিয়ে। আইবুড়ো ভাত থেকে রিসেপশন পর্যন্ত 4 দিন আমরা সবাই ইনভাইট ছিলাম। আর বিয়েবাড়ি মানেই তো সাজুগুজু জমজমাটি খাওয়া দাওয়া ছাড়া ভাবাই যায় না। যেহেতু আমি বিয়ের দিন বিকালে গিয়েছিলাম, তাই আইবুড়ো ভাতের বা গায়ে হলুদের কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই মানুষটা কিন্তু আমার ছোট মেশো। तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। আমার বোনের বিয়ের লগ্ন কিন্তু রাত 3টের সময় ছিল, তাই ওর বিয়ে বা সিঁদুরদান কোনো কিছুই আমি ভিডিও শ্যুট করে উঠতে পারিনি। আর এখানে ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার বিভিন্নভাবে শেখাচ্ছে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে পোজ দিতে হবে আর সুন্দর সুন্দর ফটো উঠবে। সেই ছোট্ট রিয়া আজ লাল টুকটুকে বউ সেজে সকলের মধ্যমণি। টেস্ট কিন্তু কফি দুর্দান্ত, ফাটাফাটি, জাস্ট বাটার দিয়েছে, দারুণ টেস্ট হয়েছে। ছোট মামা চা খাচ্ছিল, ভাবলাম এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিই। আর এইখানে 2 হাতে 2টো মকটেলের গ্লাস, তার মধ্যে একটা কিন্তু আমার কর্তামশাইয়ের। আর স্টার্টারে এত আইটেম ছিল যে এগুলো খেয়েই ডিনারটা আর ঠিকভাবে করতেই পারিনি। যেহেতু রিয়ার রিসেপশন নিয়ম অনুযায়ী 28শে ফেব্রুয়ারি হওয়ার কথা, কিন্তু একদিন পরে হওয়ার জন্য অনেক রিলেটিভই বিয়ের দিন রাতে ডিনার করার পর বাড়ি চলে গেছে। আমরাও কিন্তু ডিনার সেরে বাড়ি চলে এসেছিলাম। Before you can ever get to where you're going, you have to decide to begin. You have to acknowledge that what you're chasing means more to you than what you are leaving behind. এখানে ওদের প্রি ওয়েডিং ফটো দিয়ে একটা খুব সুন্দর পোস্টার তৈরি করেছে, যেখানে স্টার্টার এবং ডিনারের সব মেনু লেখা ছিল। বর আসার পর শাশুড়ি মায়ের সাথে এখন ফটোশ্যুট চলছে, মানে আমার মামি, যে মানুষটার কোনো তুলনাই নেই। ফার্স্টেই প্লেট হাতে নিয়ে মাটন বিরিয়ানি আর ফিশ কাটলেট নিয়েছিলাম, কারণ আমি জানি আমার পেটে আর কোনো জায়গাই নেই। স্টার্টারে এত রকম আইটেম খেয়ে নিয়েছি, পেটে আর কোনো জায়গা ছিল না যে ভালোভাবে রাতের ডিনারটাও সারতে পারবো। এই ফার্স্ট টাইম আমি দেখলাম কোনো বিয়েবাড়িতে ফিরনি করেছে, আর আইসক্রিমটা ছিল নলেন গুড়ের, একটাই ফ্লেভার দেখেছিলাম। আর সায়নকে দেখো, ওর বউকে নিয়ে খেতে বসেছে। ওর বিয়ের ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, আর ভালো লাগলে সেই ব্লগটা কিন্তু তোমরা আবার দেখতে পারো। পদ্মপিসি, আমার বাবা, সৌরিশ, আমি এখানে দাঁড়িয়ে খাবার টেবিলে গল্প করছিলাম, কারণ আমার বাবার ডিনারটা কিন্তু তখনও কমপ্লিট হয়নি।
ঘড়ির কাঁটা বলছে রাত 10টা বাজে, এবার বাড়ি ফিরতে হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না। বাই।